যাই হোক, আসসালামু আলাইকুম। উপস্থিত ডাক্তার ভাই বোনেরা, আজ রোগী লিপিকরণ সহজ 178তম ক্লাস। রোগী লিপিকরণ সহজ 178তম ক্লাস। গত কয়েকদিন চেম্বারে রেক্স কর্মশালা চলছে। এই ব্যস্ততায় লাইভে আসা সম্ভব হয় না। গতকাল পরশুদিন মনে লিখেছি আমি যে চেম্বারে ব্যস্ততার জন্য লাইভে আসতে পারছি না। এক ডাক্তার রিপ্লাই দিয়েছে যে অনেক ইনকাম হচ্ছে। ডাক্তার সাহেবদের বলছি, ইনকামের জন্য শুধু রোগী দেখা হয় না, রোগী দেখা এটা ডাক্তারের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। যাই হোক, অডিয়েন্স, আজকে 178তম ক্লাসে আমরা একটা ব্যতিক্রম ক্লাস করব বলে হঠাৎ করে সিদ্ধান্ত নিলাম। ব্যতিক্রম ক্লাস চাই। এই মুহূর্তে যারা লাইভে আছেন, আপনাদের কাছে আমি জানতে চাই, রোগীলিপি করার সময় আমরা রোগীদেরকে বিভিন্ন কষ্টের অনুভূতি সম্পর্কে যে ধরনের প্রশ্নগুলি করে থাকি, অনুভূতি সম্পর্কে, সেই যে ধরনের প্রশ্নগুলি করি অনুভূতি সম্পর্কে, তা হাতে গোনা মাত্র কয়েকটি, হাতে গোনা মাত্র কয়েকটি অনুভূতি সম্পর্কে আমরা প্রশ্ন করে থাকি। কিন্তু আমাদের এই পৃথিবীতে রোগের অনুভূতি, কষ্টের অনুভূতিতে প্রত্যেকটা কষ্টের অনেক প্রকার অনুভূতি, আর প্রত্যেকটা অনুভূতির নামে সেই কষ্টের ওষুধগুলিও আলাদা। যেমন রোগীর মাথা ব্যথা, মাথায় চাপন বোধ ব্যথা, একরকম ওষুধ। রোগীর মাথায় ছিঁড়ে ফেলার মতো ব্যথা, অন্যরকম ওষুধ। মাথায় সুচ ফোটানো ব্যথা, ভিন্ন ওষুধ। মাথায় কেটে ফেলার মতো ব্যথা, ভিন্ন ওষুধ। প্রত্যেকটা চরিত্রের নামে রোগীর যে কষ্ট নিয়ে আসুক না কেন, হতে পারে পেটে ব্যথা, হতে পারে মাথায় ব্যথা, হতে পারে বুকে ব্যথা, হতে পারে বমি, হতে পারে কাশি, হতে পারে জ্বর, যাই হোক না কেন রোগীর সমস্যা, প্রত্যেকটির ক্ষেত্রে রোগীর কষ্টের ধরনের উপরে আমাদের ওষুধ ভিন্নতর হয়ে থাকে। পক্ষান্তরে আমরা যারা রোগী দেখি, অল্প কয়েকটি অনুমতি দিয়ে, অল্প কয়েকটি চরিত্র দিয়ে রোগীকে আমরা প্রশ্ন করি, যার ফলে আমাদের কাঙ্ক্ষিত ওষুধটি আমরা খুঁজে পাই না, অন্যদিকে সরে যাই। অডিয়েন্স, এই মুহূর্তে যারা লাইভে আছেন, আমাকে একটু লিখে জানান যে আমরা যদি কোনো রোগীকে মাথা ব্যথার প্রশ্ন করতে যাই, সেই ক্ষেত্রে রোগীকে আমরা কি কি প্রশ্ন করে থাকি। এক একজনে এক একটা লিখেন, এক একজনে দুই একটি করে লেখেন। একজনে যেটা লিখলেন আরেকজনে ওটা লেখা দরকার নেই। এভাবে আমাকে একটু জানান
যে আমরা রোগীর মাথা ব্যথার অনুভূতির ক্ষেত্রে আমরা কি কি প্রশ্ন করে থাকি। শুধু মাথা ব্যথার কথা বলছি, পেট ব্যথার কথা বলছি না, পিঠের ব্যথা বলছি না, ডায়রিয়ার অনুভূতি চাচ্ছি না, বমির অনুভূতি চাচ্ছি না। শুধু সিম্পল মাথা ব্যথায় আমরা কতটি অনুভূতি জানতে চাই। হাত পায়ে ব্যথা যদি বলতে যাই, অনেক অনুভূতি আপনাকে জানতে হবে। তাহলে আপনারা একটু লিখেন তো, শুধু মাথা ব্যথায় আমরা কতগুলা অনুভূতি আমাদের জানতে হয় রোগীলিপিতে। রোগীকে প্রশ্ন করার সময় রোগীর কষ্টের অনুভূতি, মাথা ব্যথার অনুভূতিগুলি জানার জন্য আমরা কতটি প্রশ্ন করে থাকি বা কত প্রশ্ন করতে হয় বা কি কি প্রশ্ন করা যেতে পারে। পাশাপাশি আরেকটি খবর দিয়ে রাখি অডিয়েন্স, আগামী দিন পুনরায় আমরা যে 206টি অস্থি নিয়ে কথা বলেছিলাম গত কয়েকদিন পূর্বে, সেই কাজটি আগামী দিন আবার পুনরায় সেই ক্লাসটি হবে। আপনারা যারা সেই ক্লাসটি করতে আগ্রহী, আগামী দিন রাত 9:30টায় উপস্থিত থাকবেন। সেই 206টি হাত আমরা আবার পুনরায় সেই ক্লাসটি ইনশাআল্লাহ আগামী দিন নেব। 206টি হাত। অডিয়েন্স, শুধু মাথা ব্যথার ক্ষেত্রে আমরা যে প্রশ্নগুলি করে থাকি, মাথা ব্যথা অনুভূতির ক্ষেত্রে কি কি প্রশ্নগুলি করে থাকি একটু লিখে জানান। এক একজনে 1-2টি করে লিখেন। মাথা ব্যথার অনুভূতির ক্ষেত্রে আমরা কি কি প্রশ্ন করে থাকি, দ্রুত লিখেন। কতদিন ধরে জানতে চাচ্ছি না, মাথা ব্যথার অনুভূতির ক্ষেত্রে বলছি, স্থায়িত্ব না। আমি যা বলি আমার সাথে জবাব দেন, যা জানতে চাচ্ছি। রোগীর মাথা ব্যথা, আমি মাথা ব্যথার রোগীলিপি যাচ্ছি না। চমৎকার, ডাক্তার মিজানুর রহমান সাহেব লিখছেন, জ্বালাকর, চাপনবোধ, সুস্ফুটানো, সিরে ফেলার ন্যায় কর্তনবোধ। জি, সাইফুল ইসলাম লিখছেন, ডাক্তার মাহবুব 2 দিনে মাহবুব স্যার ক্লাস করেছি পাবনায়। মাহবুব স্যার ভালো মানের প্রশিক্ষক। মাহবুব স্যারকে আমরা প্রতি মাসে একবার চাই, ইনশাআল্লাহ দেওয়া হবে। ডাক্তার শফিকুল ইসলাম সাহেব আপনাদেরকে দেওয়া হবে, ডাক্তার মাহবুব স্যারকে দেওয়া হবে ইনশাআল্লাহ। দেওয়া হবে। আপনারা আবার যোগাযোগ করবেন, আবার পাঠিয়ে দেব, চিন্তার কোনো কারণ নেই। অডিয়েন্স, আমি জানতে চাচ্ছি রোগীর মাথা ব্যথায় আমরা অনুভূতির ক্ষেত্রে কতটি প্রশ্ন করে থাকি। অনুভূতির ক্ষেত্রে কি কি অনুভূতির কথা আমরা জিজ্ঞাসা করি। সুচ ফুটানো, আপনারা সবাই তৈরি হন, প্রত্যেকে খাতা কলম নিয়ে তৈরি হন। আপনাদের যারা এই মুহূর্তে লাইভে আছেন, আপনাদের মাথা ব্যথা বানিয়ে ফেলবো কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ। মাথা ব্যথার অনুভূতির ঝড় তুলবো কিছুক্ষণের মধ্যে। নিজামকে ডাকো। অডিয়েন্স, আপনারা তৈরি হন, এক্ষুনি বলেন। অডিয়েন্স, আপনারা সবাই খাতা কলম নিয়ে তৈরি হন। এই মুহূর্তে আপনাদেরকে এই যে আপনারা লিখছেন কয়েকটি, এই কয়েকটি দিয়ে রোগীর মাথা ব্যথার ধরন জানা যাবে না।
শুধু মাথা ব্যথার ধরন আছে 45টি। এবার ভাবতেই পারছেন, পেটে ব্যথা, বুকে ব্যথা, হাত পায়ে ব্যথা, চোখে ব্যথা, কানে ব্যথা, প্রত্যেকটার ক্ষেত্রে আলাদা আলাদা ধরন রয়েছে। কমন কিছু ধরন আছে, আর অংশ বিশেষে রোগের রোগের লক্ষণ হিসেবে আরো আলাদা আলাদা অনুভূতি রয়েছে। আপনার পর থেকে তৈরি হন, কিছুক্ষণের মধ্যেই আপনাদেরকে এই ব্যথার ধরন বলা হবে, লিখতে থাকবেন ব্যথার ধরন। খাতা কলম নিয়ে সবাই রেডি হন। সিলেট থেকে বলছেন ডাক্তার আলাউদ্দিন সিলেট, আপনাকে আমি যাচ্ছি। আপনারা সিলেটে কয়েকজন ডাক্তার একসাথে হয়ে আমাকে জানান, খুব তাড়াতাড়ি সিলেটে যেতে হবে। আমি প্রত্যেকটি জেলায় বলছি, এই 64টি জেলায় আপনারা প্রত্যেকে তৈরি হন। 20 জন ডাক্তার রেডি করে আমাকে খবর দেন। আমি এরকম ডাক্তার বিভিন্ন জায়গায় পাঠাচ্ছি, আরো পাঠাবো ইনশাআল্লাহ। আমি আপনাদের বলছিলাম কয়েকদিন আগে যে 64টি জেলায় একসাথে কাজ করার মতো জনবল আমার কাছে রেডি আছে। আমার কাছে প্রশিক্ষক তৈরি করা আছে, শুধু আপনারা শুধু সময় চান, আমি লোক পাঠিয়ে দেব। আপনারা শুধু সময় দেন, আমি লোক পাঠিয়ে দেব। অডিয়েন্স, এখন আপনাদেরকে রূপবিকের চরিত্রগুলি, রেপার্টরিতে যে কয়টি চরিত্র ব্যবহার করা হয়েছে সেই চরিত্রগুলি আপনাদেরকে স্মরণ করে দিবেন। আমাদের এসএসআরএম এর প্রশিক্ষক ডাক্তার মোহাম্মদ জাহিদুল ইসলাম, আপনারা মোটামুটি সবাই ওনাকে চিনেন। উনি এখন আপনাদেরকে রেপার্টরিতে যে কয়টি অনুভূতির কথা উল্লেখ করা হয়েছে সেই অনুভূতিগুলো আপনাদের অনেকে হয়তো জানা আছে, কিছু কিছু হয়তো মনে নেই কিংবা মনে থাকে না। উনি আপনাদের এই কষ্টের অনুভূতিগুলি এখন স্মরণ করে দিবেন। আপনারা সবাই তৈরি তো? কি লিখছে স্যার? আপনি লিখেন, আমি লিখতে পারবো না। সুবহানাল্লাহ। আচ্ছা, জি জি লিখছি, কিছুক্ষণের মধ্যে লিখছি। কি করব, কিচ্ছু করার নাই তো। লিখবো এখনই লিখবো, চিন্তার কারণ নাই। আপনার শুধু দেখলেই হবে, লিখতে হবে না। আমার মাথা ব্যথা কখন শুরু হয় ওটা শুনতে চাই না, আমি শুনতে চাই আমার মাথা ব্যথার অনুভূতি জানতে চান। আমার মাথা ব্যথার অনুভূতি জানতে চান। আমার মাথা ব্যথা কত রকম অনুভূতি আছে, পেটের ব্যথার অনুভূতি কত রকম আছে, আপনারা শুধু অনুভূতিগুলি জানতে যাবেন। সবাই তৈরি তো? সকালে তৈরি? এক্ষুনি শুরু হয়ে যাবে আমাদের সাপের খেলা। এক্ষুনি দেখতে পাবেন ব্যথার ধরন কাকে বলে। আপনারা তৈরি? আমার ডাক্তারও তৈরি, আসুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা রোগীলিপি করার সময় অনেক ক্ষেত্রে ব্যথার ধরনটা নিতে পারি না। ব্যথার ধরনটা না নিতে পারার কারণে যেটা হয়, রেপার্টরিতে ঔষধের সংখ্যাটা তখন অনেক বেশি থাকে। বেশি থাকলে আমাদের ঔষধ নির্বাচন করতেও কষ্ট হয়। তো এই কষ্টটা আসলে লাঘব করার জন্যই ব্যথার যদি অরিজিনাল ধরনটা আমরা নিতে পারি, যে আসলে ওনার স্পেসিফিক ব্যথাটা কেমন হয়, তাহলে আমাদের ঔষধটা নির্বাচন করতে একটু সহজ হবে। এই উদ্দেশ্যটাকে মাথায় রেখেই মূলত ব্যথার ধরনটা আমরা মুখস্থ করার চেষ্টা করেছিলাম। তো ব্যথার ধরনটা বাংলায় বিভিন্নভাবে ব্যথার ধরন স্যারের রোগীলিপি 1 এ লেখা আছে। ওই ব্যথার ধরনটাকে আমি আবার ইংরেজিতে অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়ে নিয়েছি। এখন ইংরেজিতে যদি অ্যাসেন্ডিং অর্ডারে মানে A B C D
এইভাবে ব্যথার ধরনগুলো আমরা মুখস্থ করার চেষ্টা করছি। তাতে হয় কি, ধাপে ধাপে বর্ণমালা অনুসারে ব্যথার ধরনগুলো মুখস্থ করতে পারি। এটাই হলো সুবিধা। এখন আমরা সেই ব্যথার ধরনগুলো নিয়ে আলোচনা শুরু করছি। যেহেতু অ্যালফাবেটিক্যালি শুরু করব, এ দিয়ে শুরু করব। প্রথমে এতে আছে দুই ধরনের ব্যথার ধরন। এতে এচিং পেইন, আর দুই নম্বরে হলো এচিং গাম পেইন। এচিং গাম মানে হলো কামড়ানো ব্যথা এবং মারিতে কনকনে ব্যথা। এই দুই ধরনের ব্যথা এখানে আছে এ দিয়ে। যদি বিতে যাই, বিতে আমরা 11টা ব্যথার ধরন পাই। বিটা বি দিয়ে যদি আমরা শুরু করি, তাহলে হলো বিটিং। বিটিং একটা হলো বিটেন টু পিসেস। বিটেন টু পিসেস। 11টার দুইটা গেল এখানে, 1 2 মানে বিটিং টু পিসেস। কিছু দিয়ে পেটানোর ন্যায়, এবং পেটানোর পরে মনে হচ্ছে যেন খন্ড খন্ড হয়ে আছে। শরীরে বিভিন্ন জায়গায় মনে হয় যেন খন্ড খন্ড, পিটানোর পরে মনে হয় যেন খন্ড খন্ড হয়ে আছে। ব্যথাটা এরকমের। এ দিয়ে দুইটা বলেছিলাম, একটা হলো একিং এবং একটা হলো একিং গাম। বিতে 11টা, যার দুইটা আমরা উল্লেখ করেছি, সেটা হলো বিটিং, একটা হলো বিটেন টু পিসেস। এই দুটো নেওয়ার পরে আমরা দেখবো 3 নম্বরে, এখানে হলো 3 বাইটিং, 4 নম্বরে বোরিং, আর 5 নম্বর হলো বড়োইং। বাইটিং মানে কামড়ানোর ন্যায় ব্যথা, বোরিং মানে রন্ধ্রকর, আর বড়োইং মানে গর্ত করা বা খনন করার ন্যায়। বাইটিং, বোরিং, বড়োইং। কয়টা গেল বিতে? 5টা। আমি এটা মুছে ফেলতেছি। বাইটিং, বোরিং, বড়োইং। 6 নম্বরে বার্নিং, বাস্টিং, বাস্ট, BURST, বার্নিং, বাস্টিং, ব্রুস্ট। বার্নিং, বাস্টিং, ব্রুস্ট। বার্নিং মানে যেটা আমাদের একদম জাতীয় জিজ্ঞাসা থাকে, যে বার্নিং মানে জ্বালাকর। বাস্টিং মানে বাস্ট হওয়ার ন্যায়, যেটা আমরা বাস্ট বলি, যে ফেটে যাওয়ার ন্যায়। আর হলো ব্রুস্ট। ব্রুস্ট মানে থেতলানোর ন্যায় ব্যথা। তো বি দিয়ে আমরা এখন পর্যন্ত 8টা আলোচনা করেছি। মোট টোটাল আমরা আলোচনা করবো 11টা। তার মধ্যে 8টা হলো, প্রথমটা ছিল বিটিং, বিটেন টু পিসেস। নাম্বার 3 বাইটিং, বোরিং, বড়োইং। নাম্বার 4 5 গেল। 6 থেকে হলো বার্নিং, বাস্টিং, ব্রুস্ট। এখন হলো বার্নড অ্যাজ ইফ, এর তিনটে করে ওয়েভ দিচ্ছি আমরা। এই তিনটে একসাথে পড়বো। এখানে যে তিনটে ছিল, এই যে বাইটিং, বোরিং, বড়োইং, এই তিনটে একসাথে পড়বো। এখন হলো বার্নড, BURNT, বার্নড অ্যাজ ইফ। বার্নড বডি ব্লোজ, বডি as from a foreign, FOREIGN, foreign. Burn body blows, 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 blows as from. Burn body blows, এই তিনটে একসাথে আমরা মুখস্থ করব। ছোট ছোট সংক্ষেপে নামটা মুখস্থ করব। বার্নড অ্যাজ ইফ আছে, আমরা শুধু এই প্রথমটা শুধু যদি নেই, বার্নড বডি ব্লোজ। তাহলে কি হলো?
বার্নড মানে কি, যেন পুড়ে গেছে এরকম ব্যথাটা, তাই তো। বডি অ্যাজ ফর্ম এ ফরেন, মানে বডি অ্যাজ ফর্ম এ ফরেন, একটা গোজ মানে ফরেনের কোন বডি এসে বডিতে আছে, লেগে আছে এরকম মনে হচ্ছে, যেন একটা গোজ লেগে আছে। আর একটা হলো ব্লোজ, ব্লোজ মানে কি বলে, ব্লোজ মানে আঘাত, যেন আঘাত লেগেছে। বার্ন, বডি, ব্লোজ। আমরা এর 2টা শেষ করলাম এবং বির 11টা শেষ করলাম, টোটাল 13টা হইল। 2 13 লাস্টের হয় না। এটা বলতে দিলাম। এখন আমরা আসবো অ্যালফাবেটিক্যালি, যেহেতু আগে আমি বলেছি যে আমরা এগুলো অ্যালফাবেটিক্যালি বলার চেষ্টা করব। এখন আসবো সি তে। সি, সিতে হলো প্রথমে কাট, কাটিং, ক্রাম্পিং, ক্রাম্প লাইক। 1 2 3 4, কাট, কাটিং, ক্রাম্পিং, ক্রাম্প লাইক, এই চারটা আমরা একবার প্রথমে মুখস্থ করে নেব, ঠিক আছে। আমরা সিতে 11টা শব্দ নিয়ে আলোচনা করব, ব্যথার ধরন নিয়ে। তার প্রথম চারটা হলো কাট, কাটিং, ক্রাম্পিং, ক্রাম্প লাইক। এখন হলো ক্রাস্ট, ক্রাশ হয় না, চূর্ণ চূর্ণ হয়ে যায় একেবারে, সেরকম ক্রাশ। বলে না প্লেন ক্রাশ করছে, আমরা বলি না শব্দটা, মানে কি প্লেন চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে সেরকমের। ক্রাশড অ্যাজ ইফ শাটার্ড, নাকি ক্রাশড crust, C R U S H E D, S H E D, S H E D, crust as if shattered. আর crushing in root, কলম তো নতুন, এটা কলম এটা ভালো আছে, এইটা হইলেই হবে। আর ক্রাশিং ইন রুট মানে চূর্ণ বিচূর্ণ হয় না সেরকম ব্যথাটা। সিতে আমরা কি কি আলোচনা করলাম? কাট, কাটিং, ক্রাম্পিং, ক্রাম্প লাইক, চারটা একসাথে। শেষে বললাম ক্রাশড অ্যাজ ইফ শাটার্ড, ক্রাশিং ইন রুট, এগুলো 2টা, তাহলে 4 আর 2 6টা, 11টাতে আরো 5টা লাগবে, তাই তো। এটা বুঝলাম, কটা গেল? 4 আর 2 6টা। এখন আমরা CON, কন, এখান থেকে 2টা পড়ব, আর হলো CONS, এখান থেকে 2টা মুখস্থ করব। কন দিয়ে 2টা মুখস্থ করব আর কনস দিয়ে 2টা মুখস্থ করব। কন দিয়ে কি মুখস্থ করব তাইলে? কন্ট্রেসিং, এই কন তো এখানে লেখাই আছে, শুধু এখানে দেব ট্রে সিং, আর এই কন থাকবে পরেরটা কি? কন ট্রেসিং একটা, আর একটা হলো কন্ট্রাক্টিং, ট্রাক্টিং। আগে আমি 6টা আলোচনা করছি না, কাট, কাটিং, ক্রাম্পিং, ক্রাম্প লাইক, আর হলো ক্রাশড অ্যাজ ইফ শাটার্ড, ক্রাশিং ইন রুট। এরপরে হলো কন দিয়ে 2টা, কন ট্রেসিং আর হলো কন্ট্রাক্টিং। আর হলো কনস যেহেতু লেখা আছে, তাহলে কনস দিয়েও আমি 2টা আলোচনা করব। কনস্ট্রাকটিভ, কনস্ট্রিক্টিভ, কনস্ট্রাকটিভ আর কনস্ট্রাকটিভ। এখানে কয়টা হলো? আগে 6টা গেল, কন দিয়ে 2টা 8টা, কনস দিয়ে 2টা 10টা।
কন্ট্রেসিং, কন্ট্রাক্টিং, কনস্ট্রাকটিভ, কনস্ট্রাক্টিং। আর শেষে একটা সিঙ্গেল আছে, ক্লাউইং। ক্লাউইং, ক্লাউইং মানে হলো নখ বসানোর ন্যায়। ক্লাউইং, এটা হলো 10 নম্বরে। এখানে গেছে 7, 8, 9, 6, 7, 8, হ্যাঁ এটা 11 নম্বর, 9, 10। টোটাল সিতে আমরা 11টা পাইলাম। তাহলে এখন পর্যন্ত আমরা এতে 2টা ব্যথার ধরন নিয়ে আলোচনা করেছি, বিতে 11টা ব্যথার ধরন নিয়ে আলোচনা করেছি, সিতে 11টা ধরন নিয়ে আলোচনা করছি ব্যথার ধরন। সির 11টা কি মনে আছে আপনাদের? প্রথম দুইটা কি ছিল? বিটিং, বিটেড টু পিসেস, বিট, তাই তো? পরে কি ছিল? বাইটিং, বোরিং, বরোউইং। তারপর তিনটা কি ছিল? বার্নিং, বাস্টিং, ব্রুস্ট। তারপর তিনটা বার্নটাজিক, বডি অ্যাসফর্মে ফরেন, আর হলো বার্ন বডি ব্লোজ, ব্লোজ অ্যাসফর্ম। আচ্ছা, সিতেও আমরা 11টা আলোচনা করেছি। সির প্রথম তিনটা কি ছিল? প্রথম 4টা ছিল কাট, কাটিং, ক্রাম্পিং, ক্রাম্বলাইং। তারপর হলো ক্রাশড অ্যাজ ইফ শাটার্ড, ক্রাশিং ইন রুট, কন্ট্রেসিং, কন্ট্রাক্টিং, কনস্ট্রাকটিভ, কনস্ট্রাক্টিং। আর লাস্টটা হলো একটা কি আছে? ক্লাউইং। ঠিক আছে, আমরা সিও কমপ্লিট করলাম। এখন আসবো ডিতে। যেহেতু আমি আগেই বলেছি অ্যালফাবেটিক্যালি একটা একটা করে বলতে থাকবো, এতে হয় কি সিকোয়েন্সটা মুখস্থ রাখতে সুবিধা হয়, এই জন্য। এ বি সি, এখানে 13 না, তাহলে 11, 11। এখন আমরা ডি তে আলোচনা করব। ডির সাথে এ দিয়ে একটা, ডির সাথে আই দিয়ে 2টা, হ্যালো হ্যালো, ডি আই দিয়ে 2টা হবে, ডি আর দিয়া 2টা হবে, ডি ইউ দিয়া একটা হবে। এই টোটাল হলো ডি তে 1, 2, 3, 4, 5, 6টা। ডি এ তে হলো ডার্টিং পেইন, ডি এ আর টি আই এন জি, ডার্টিং পেইন। ডি আই তে হলো ডিগিং, ডিগিং। আর ডি আই তে হলো ডিস, টেন, ডিং, টেনে বড় করার নাই বেদনা, ডিস্টেন্ডিং। ডি আর হলো ড্রয়িং, ডি আর এ ডব্লিউ আই এন জি, ড্রয়িং। আর হলো ডি আর, ড্রয়িং, ড্রাগিং, ড্রাগিং পেইন। আর ডি ইউ হলো ডাল পেইন, ডি ইউ ডাবল এল, ডাল মানে অপ্রবল বেদনা, হালকা বেদনা। এ বি সি ডি, 1, 2, 3, 4, 5, 6। এ বি সি ডি, ডি পর্যন্ত শেষ। ইতে হলো 2টা, এক্স কোরিয়েটেড, এস ফর্ম। আরটা হলো এক্স কোরিয়েশন। ইতে হলো 2টা, এক্সকোরিয়েটেড এস ফর্ম আর এক্সকোরিয়েশন। 2 ধরনের ব্যথা, এ বি সি ডি ই এফ। এফ এ হলো 2টা আছে, সরি এফ এ 3টা। এফ এ হলো 3টা ব্যথার ধরন। একটা হলো ফোর্সিং আউট,
ফোর্সিং আউট। একটা হলো ফরেন বডি, ফরেন বডি as from, foreign body as from। নাম্বার 3 হলো ফিশ বন। ফিশ বন মানে হলো সংক্ষিপ্ত নামটা এখানে দেওয়া হয়েছে ফিশ বন, কারণ মুখস্থ রাখার জন্য এতটুকুই আগে দরকার, পরে পুরোটা মুখস্থ করে নেওয়া যাবে। ফরেন বডি as from, এবার হলো ফিশ বন মানে ব্যথাটা মনে হয় মাছের কাটার মতো, মাছের কাটার মতো মানে জিহ্বাটা গোড়ায় মাছের কাটার মতো বেদনা, মানে ফিশ বন টাং ইন রুট সেন্সেশন অন সোয়েলিং। যখন সে ঢোক গিলতে যায় তখন মাছের কাটা জিহ্বার গোড়ায় সে অনুভব করে এরকম ব্যথাটা। এখানে শেষ 3টা। ফোর্সিং আউট মানে ফোর্স করে বের করে দেওয়ার মতো বেদনা। আর কি আছে ফরেন বডি অ্যাজ ফর, মানে ওই যে আলগা কিছু লেগে আছে বডিতে, এরকম কিছু মনে হয়, গোজ, যেন একটা গোজ লেগে আছে এরকম মনে হচ্ছে। ইএফ এটা মুছে দিলাম এখন। ইএফ জি। এখন আমরা আলোচনা করব জি নিয়ে। জিতে আমাদের আছে 4টা। GNA WING, নোয়িং। নোয়িং এর বাংলা অর্থ হলো কি বলে, কামড় বসানোর ন্যায়, নাকি? কামড় বসানোর ন্যায়। এক। এবারে হলো নাম্বার 2 গ্রিপিং। বলে না যে ভালো করে ব্যাট ধরার সময় বলে না গ্রিপিংটা ভালো হতে হবে, সেই গ্রিপিং মানে আঙুল দিয়ে বা চিপটি করে ভালো করে ধরার নেয়, মানে কি বলে গ্রিপিং টিপে ধরার নেয়, এরকম বলতে পারি। গ্রিপিং। গ্রিন্ডিং, গ্রিন্ডিং করে না, গ্রিন্ডিং মানে হলো গ্রিন্ডিং, সরি গ্রিন্ডিংটা হলো এরকমের, ওই যে একটা হলো ব্লেন্ডার মেশিন, একটা হলো গ্রিন্ডিং মেশিন। ব্লেন্ডার তো পিএসটিএস ব্লেন্ড করে, আর গ্রিন্ডিং হলো ওই যে হলুদ শুকনো যে খাবারগুলো চূর্ণ চূর্ণ করবে এরকম। তাহলে গ্রিন্ডিং মানে ব্যথাটা হলো পিষে চূর্ণ করার নেয় বেদনা। একটা গেল, 2টা গ্রিন্ডিং। একটা আছে গ্রাসপিং। গ্রিপিং, গ্রিন্ডিং, গ্রাসপিং। A B C D E F G। এই যে একটা আছে সেটা হলো হাকিং। এই যে CKING মনে হয়, তাই না? হ্যাঁ, হ্যাকিং। হ্যাকিং হলো এই যে, আর একটা যেতে আছে একটা, যেতে হলো জার্কিং পেইন। জার্কিং পেইন ছাকি দেওয়ার নামে বেদনা। আমরা A B C D E F G H I J এ পর্যন্ত গেলাম। কেতে নাই, যে কে এল। এল এ 2টা আছে, এল এ 2টা। একটা হলো এল ল্যান্সিনেটিং, নেটিং, আরটা হলো ল্যাসারেটিং। ল্যাসারেটিং, ল্যান্সিনেটিং, ল্যাসারেটিং। এলে গেল 2টা, এল এম এন। এনে আছে একটা, নেইলস ফ্রম এ নাকি? হ্যাঁ, নেইলস ফ্রম এ, ফ্রম এ একটা, এনে একটা। ওতে আছে 2টা, হ্যাঁ, নেইলস ফ্রম এ, ঠিক আছে তো।
ওতে আছে দুইটা। এক নম্বরে হলো ওপেন এন্ড শাটিং, মানে মাথার ব্যথাটা মনে হচ্ছে একবার খুলে যাচ্ছে আর একবার বন্ধ হয়ে যাচ্ছে এরকম। ওতে আরো একটা আছে দুইটা, সেটা হলো ওপেন অ্যাজ ইফ। তাহলে এনে একটা হলো, ওতে দুইটা গেল। আমরা অ্যালফাবেটিক্যালি ও পর্যন্ত চলে এসেছি, একটা একটা করে সবই শেষ করব। এখন হলো পি। পিতে আমরা 14টা ব্যথার ধরন নিয়ে আলোচনা করব। পিতে কয়টা বলছি? 14টা। পি ই দিয়ে আমরা আলোচনা করব দুইটা, পি আই দিয়ে দুইটা আলোচনা করব। এবার এই যে প্লাগ আছে না, কারেন্টের প্লাগ, এই যে 2 পিন প্লাগ, তাই এরকম 3 পিন প্লাগও আছে। 3 পিনের প্লাগ আমরা আলোচনা করব। প্লাগ, পি এল ইউ জি জি, প্লাগ। এখানে 3টা আলোচনা করব, এখানে 2টা আলোচনা করব। ঠিক আছে? তাহলে কয়টা হবে? 2 আর 2 4 আর 3 7। আচ্ছা, পিই মানে কি? পিকিং। পিকিং, পিকিং মানে ঠোকর মারার ন্যায় বেদনা। আর একটা হলো পিপা, পি ই ডাবল ই। পিপারে না, ডাবল পি, পিপার, ডাবল পি আর। পিপার অ্যাজ ফ্রম, মরিচ জ্বলার ন্যায়। পিকিং মানে ঠোকর মারার ন্যায়, আর পিপার অ্যাজ ফ্রম, পিপার মানে মরিচ জ্বলার ন্যায় বেদনা। পি আই যদি বলি, পি আই দিয়ে দুইটা বলবো। একটা হলো পিঞ্চিং, ওই যে নখ বসানোর ন্যায়, পিঞ্চিং, পি আই এন সি এইচ আই এন জি, পিঞ্চিং। আরেকটা হলো পি আই পি আর সি, পি আর পিয়ারসিং পেইন। প্লাগ, প্লাগ দিয়ে আমরা 3টা বলবো। প্লাগ, প্লাগ লাইক, প্লাগ, পেগ or wet, WETC। না, এটা আবার অনেক ক্যামেরায় স্যার একটু সমস্যা হয়, অনেক মোবাইলে আবার অর্ধেক আসে, মানে পাশ থেকে একটু কেটে যায়। লাইভের ভিডিও ওটা বড় করে দেখতে পাবে, কিন্তু আমরা তো হয়তো লেখা সহই দেখতেছি, এই জন্য কম আসে অনেকে। প্লাগ, পেগ, ওয়েটস, আচ্ছা এটা গেল। আর হলো প্লাগ ওয়্যার থার্স্ট সাডেনলি, বাংলা ভালো করে বলেন। প্লাগ ওয়্যার থার্স্ট, মানে প্লাগটা তো হলো এই যে কারেন্টের প্লাগ যেরকম ঢুকে একটা গোজ লেগে আছে এরকম একটা অনুভূতি, সেটাই হলো এখানকার অনুভূতিটা। তা প্লাগ ওয়্যার থার্স্ট সাডেনলি মানে হঠাৎ করে একটা ব্রেক ঢোকার ন্যায় বেদনা, যা কিনা ক্রমশই ইন বাই ইনক্রিজিংলি সেভার গ্রোথ, মানে যা কিনা ক্রমশই চাপ দিতে থাকে বা ব্যথাটা বাড়তে থাকে এরকম। ঢুকতে থাকে। হ্যাঁ, ঢুকতে থাকে ব্যথা, একটা মনে যেন আস্তে আস্তে ঢুকতে থাকে, ব্যথার অনুভূতিটা হলো সেরকম। পিই দিয়ে 2টা বললাম, আই দিয়ে 2টা বললাম, আর প্লাগ দিয়ে 3টা বললাম। এখানে হলো পি 14টা 7টা হয়ে গেছে আলোচনা করা। হুম, 7টা হয়ে গেছে। আমরা যে জাতীয় একটা ব্যথার ধরন বলি চাপন বোধ ব্যথা, প্রেসিং, প্রেসার, ওইটা। এখন হলো প্রেসিং, প্রেসড, তাই না? পি আর ই ডাবল এস ই ডি, প্রেসড। আর হলো প্রেসিং, প্রেসড, প্রেসিং। আর হলো প্রেসিং, বার্নিং, অল্টারনেটিং উইথ, অল্টারনেটিং। এটা অল্টারনেট করে হয়, চাপন বোধ ব্যথাটাও হয়, জ্বালাকর ব্যথাটাও পর্যায়ক্রমে হতে থাকে।
একটা হলো প্রেসিং, একটা হলো প্রেসড। তিনটা, 10টা হলো, আর 4টা বাকি আছে নাকি? প্রাইকিং একটা মুখস্থ করতে বলছিলাম, এটা হলো PRIKING। প্রাইকিং এটাই শুধু মুখস্থ করতে হবে। আমরা মার্কেটে ঢুকতে গেলে দরজার উপরে লেখা দেখি না পুশ বা পুল। তো আমাদের ব্যথার ধরনের ভিতরে একটা আছে পুল। পুশ যদি হয় ধাক্কা দেওয়া, তাহলে পুল মানে কি? টেনে ধরা। আমি ওই হিসেবে আগে মুখস্থ করছি, তো এই জন্য বলতেছি। এখানে পুল মানে হলো টেনে ধরা। আমাদের একটা ব্যথার ধারণা আছে পুল, পুল লাইক। একটা হলো পুল লিং আউট, মানে টেনে বের করে ফেলার নাই বেদনা। আর হলো টেনে ধরার নাই বেদনা। এটা হলো টেনে বের করার নাই বেদনা। আর হলো পুলিং সেন্সেশন, সেন্সেশন হেয়ার অয়েল মানে চুল। মনে হয় যেন চুল টেনে ধরে রেখেছে, এরকম একটা অনুভূতি। একটা হলো পুল লাইক, পুলিং আউট, আর হলো পুলিং সেন্সেশন হেয়ার অয়েল, যেন চুল টেনে ধরেছে। এই ততটাই কিন্তু ক্লিয়ার। পিতে কিউতে আমাদের কোনো ব্যথার রুব্রিক নাই, আরে আছে, তাই না? এলিমেন্ট ও পি কিউ আর, আরে আমাদের তিনটা আছে। একটা হলো রাস্পিং, র্যান্ডিং, একটা হলো রনেস। রাস্পিং মানে কি? উলা দিয়া ঘষার নেয়। র্যান্ডিং মানে বিদীর্ণ করার নেয়, র্যান্ডিং। আর রনেস ছাল উঠে যাওয়ার নেয়, এলিমেন্ট পি কিউ আর। আর এরপরে এস আছে, এসে আছে 20টা। এস এস এর প্রথমে আমরা তিনটা মনে রাখবো, এরকম যে স্ক্র্যাচিং, স্ট্রাইকিং আর স্টিচিং। যে আমরা সেলাই করি না সুই দিয়ে, এরকম করে এই তিনটা মুখস্থ রাখবো। সেটা কি? প্রথমে স্ক্র্যাচিং, CHING, স্ক্র্যাচিং, স্ট্রাইকিং, স্ট্রাইকিং, আর হলো স্টিচিং, STITCHING, স্টিচিং। এই তিনটা আমরা প্রথমে মুখস্থ করব এক ধাপে। এরপর হলো দুটো সহজ, শোর, এটা হলো 4 নাম্বার। শোর, শোরনেস, শোর, শোরনেস। স্প্লিন্টার এস ফর্মে, স্প্লিন্টার লাইট। এরপর একটা স্প্লিন্টার এস from a splinter light, splinter as form a splinter light। 6 7 এবার তো ক্লিয়ার? না না তাহলে কি বিরোধ সারে এসে আরো কয়েকটা আছে, সেটা হলো স্ক্র্যাপিং নাকি? কি আলোচনা করছিলাম সেটা? এস স্ক্র্যাপিং, আর হলো স্ক্র্যাচ
স্ক্রাপড ফিলিং, স্ক্রাপিং। স্ক্রাপিং মানে আমি যে কথাটা বলছিলাম আগে, সেটা হলো এরকম যে ওই চাচা চাচাগুলো চাইছেন, চাচাগুলো চাইছেন না, ওইরকম মানে শেষে ফেলার নেয় স্ক্রাপিং। ঠিক আছে, স্ক্রাপিং আর হলো স্ক্রাপড লাইক দুই, ও দুই না, এটা তো আগে নাম্বার আর ওকে আসছে। স্ক্রাপড ফিলিং। আচ্ছা, এরপরে হলো স্মার্টিং, স্টাবিং, শাটার্ড, শুটিং। এগুলো সবই ব্যথার ধরন। স্মার্টিং, স্টাবিং, শাটার্ড, শুটিং। স্মার্টিং মানে কি? তীব্র যন্ত্রণা, চিরিক মারার ন্যায় বেদনা। আর স্টাবিং মানে ছুরিকাঘাতের ন্যায়, স্ট্যাব মারে, বলে না স্ট্যাব মেরেছে, এরকম স্টাবিং। শাটার্ড, শাটার্ড মানে হলো চূর্ণিত হওয়ার ন্যায়। আর শুটিং, শুটিং মানে হলো তীর বিদ্ধগত বেদনা। শাটার্ড, শুটিং, স্টুবিং, স্টাবিং। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আর বাকি এখন কাছে 13টা, আর আছে 7টা বাকি। 7টার ক্ষেত্রে আমি একটা সূত্র দিছিলাম যে এই 7টা মুখস্থ করার জন্য প্রথমে একটা স্ক্রু দিয়ে তক্তা সেট করতে হবে এখানে, স্ক্রুইং পেন। তাহলে উপরে ছিল 3টা, একটা হলো স্যান্ড, মানে যাচ্ছিল উপর থেকে বালি পড়তেছে, তার মানে বালি পড়ার ন্যায় বেদনা। স্যান্ডের পরে কি আছে? অ্যাজিড, স্যান্ড অ্যাসফল, স্যান্ড অ্যাসফল। বালি পড়ার পর সে একদম হতবিহ্বল হয়ে পড়লো, তাই না, যে আমার কাছে করতে বালি পড়লো। তাহলে কি হতবিহ্বল হলে মানে স্টানিং, স্টুপিফাইং, স্টানিং, স্টুপিফাইং একটা। আর হলো তখন তারা সিদ্ধান্ত নিল যে আমরা স্প্লিট হয়ে যাব, ভাগ হয়ে যাব, তাই তো। স্প্লিট করে দিল, SPLIT, স্প্লিটিং। স্প্লিটিং পেন। এবার কি হলো? স্ক্রুইং পেন। এটা যে মাঝখানে দিয়েছিলাম তক্তাটা, সেটা কি হলো? স্ক্রুইং। এটার নাম হলো স্ক্রুইং, স্ক্রুইং পেন। এইটা গেল মাঝখানেরটা। এই স্ক্রু লাগাইতে গেল যে তক্তা দিয়ে, তখন কি হয়েছিল? সে পা মস্কে পড়ে গেছিল। পা মস্কে পড়ে যাওয়ার মানে কি? মস্কে যাওয়ার নাই বেদনা। সেটা কি রকম? স্প্রেড, স্প্রেড সেন্সেশন। পড়ে গেল কেন? কারণ তাকে মৌমাছি এসে হুল ফুটাইছিল। হুল ফুটানো ইংরেজি কি? স্টিঙ্গিং, স্টিঙ্গিং। সে হুল ফুটানোর পরে যে পড়ে গেল, কই পড়লো? তরল পদার্থের, গরম তরল পদার্থে মনে যেন ঝলসে গেল। ব্যথার ধরনটা হলো সেরকম। সেটা কি? স্ক্যালডেড, স্ক্যালডেড। ঠিক আছে, স্ক্যালডেড। তাহলে আমাদের এসে যে 20টা ব্যথার ধরন ছিল, সেটা আমরা এতক্ষণ আলোচনা করলাম। স্ক্যালডেড এখানে শেষটা। স্ক্যালডেড অ্যাজিড মানে মনে যেন আগুনে, তরল পদার্থের মাধ্যমে আগুনে ঝলসে গেল, এরকম ব্যথাটা স্ক্যালডেড অ্যাজ ইফ। তাহলে আমরা PQRST। এখন বাকি আছে টি। টিতে আমরা 5টা আলোচনা করব। সেটা হলো টিয়ার, টিয়ারিং পেইন, টন। টিয়ারিং মানে হলো ছিন্নকর বেদনা, মনে জানো, ছিন্নকর। আর টন মানে ছিঁড়ে ফেলার ন্যায়। টিয়ার, টন, টাইট, টাইটন, TIGHT, টাইটিং, টাইটেনিং, TIGHT, টাইটেনিং, TIGHT। টাইটেনিং মানে কষে ধরার ন্যায় বেদনা, টাইট করে ধরার ন্যায় বেদনা, কষে ধরার ন্যায় বেদনা। টিয়ার, টন, টাইট। এরপরে আর আছে টুইঙ্গিং, TWINGING, টুইঙ্গিং।
টুইঙ্গিং এর মধ্যে আবার দুটো ভাগ আছে, একটা হলো টুইঙ্গিং আর একটা হলো টুইঙ্গিং। টুইঙ্গিংটা কি রকমের? অ্যাজ ফ্রম ব্রেকিং এ পিয়ানো। একটা পিয়ানোর তার যখন ছিঁড়ে যায় তখন যে টুংটং করে শব্দ হয়, ব্যথাটা আমার সেরকম করে। এজন্য বলছে টুইঙ্গিং। টুইঙ্গিংটা কি? অ্যাজ ফ্রম ব্রোকেন এ পিয়ানো। এগারো টির 5টা গেল এখানে। চশমাটি হুম? চশমাটি চশমাটি আরো দুটো বলবো, সেটা হলো ইউ দিয়ে একটা আলসারেটিভ। ইউ দিয়ে একটা বলবো, সেটার নাম হচ্ছে আলসারেটিভ। মানে কি? মনে যেন ক্ষতের ন্যায় বেদনা। সারেটিভ, আল ইউ এল, আলসারেটিভ। আলসারেটিভ, ক্ষতের ন্যায় বেদনা। ইউ দিয়ে গেল একটা। আর হলো ডব্লিউ, WEDZ, ওয়েটস লাইক। ওয়েটস লাইক মানে কোষবিদ্ধ হওয়ার ন্যায়। মাঝে আরো কিছু এরকম গেছে শব্দ। এটা হলো আমাদের যে আহমদ হোসেন ফারুকী স্যারের যে বই আছে রোগীলিপি 1, সেই বইয়ের পিছনে এই শব্দগুলো সবই দেয়া আছে, কিন্তু সেটার অ্যাসেন্ডিং অর্ডারটা হচ্ছে বাংলা বর্ণমালা ক্রমে সাজানো। আমরা যেহেতু বাংলা বর্ণমালা নিজেরাই মুখস্থ রাখতে পারি না, ইংরেজি বর্ণমালা আমি দ্রুত মুখস্থ রাখতে পারি, এই জন্য ইংরেজি অনুসারে সাজাই নিয়েছিলাম এটা। এই ছিল আমাদের প্রায় 90টার উপরে হবে ব্যথার ধরন। অডিয়েন্স, অডিয়েন্স, এই ব্যথার ধরন এটি যে কত প্রয়োজন, যারা নিজেরা চেম্বার করেন বা আপাতত চেম্বার করছেন কিংবা অন্য কোনো সিনিয়র ডাক্তারের সাথে চেম্বার করতেছেন, আপনাদের অনুভব হওয়ার কথা যে কষ্টের ধরনগুলি যদি আপনি না জানেন তাহলে রোগীকে কিভাবে প্রশ্ন করবেন। এই ধরনগুলি যে আপনাদের প্রয়োজন, আমাদের প্রয়োজন, নতুন ডাক্তারদের প্রয়োজন, এই কারণে রোগীলিপি 1-এর মধ্যে শেষের দিকে কিছু ধরন দিয়েছি। বাংলা বর্ণমালা ক্রমে সাজিয়ে দিয়েছি। যাদের কাছে রোগীলিপি 1 বইটি আছে, অনেকেই সময় পান না পড়ার জন্য। আমি চাচ্ছি, যেহেতু সময় পাচ্ছেন না, যদি ক্লাসটি হয়ে যায় তাহলে যদি ক্লাস করতে নাও পারেন, ভিডিওটা শুনে, রেকর্ডিংটা শুনে যদি কিছুটা মনে রাখা যায়, তারপরে শিখতে হবে, না শিখে কোনো উপায় নেই। একই কথা বারবার বলতে হয়। রোগীলিপি করার ক্ষেত্রে আপনারা খেয়াল করবেন, অনেকে বিরক্ত হয়ে যাচ্ছেন, বারবার পিপাসা, জিহ্বা, লালা, ক্ষুধা, খাদ্য, ঘাম, ঘুম, শয়ন, স্বপ্ন, এই যে একই পেশাল বারবার। তারপরে স্মরণ করে দিতে চাই যে রোগীলিপিতে যত কথা প্রয়োজন, এই কথাগুলি বারবার পড়তে হবে, বারবার পড়তে হবে, না পড়ে কোনো উপায় নেই। যদি আমরা একবার পড়ে রেখে দিলাম,
আর দেখার সময় পেলাম না। চেম্বার জীবনে আমাদের পদে পদে বিপদেই পড়তে হবে, যার জন্য এই নিয়মিত ক্লাস চালানোর চেষ্টা করি। চেম্বারে ব্যস্ততার জন্য মাঝে মধ্যে আমার লাইভে আসতে পারি না। এখন থেকে চেষ্টা করব রেগুলার লাইভে থাকার জন্য। অডিয়েন্স, আগামী দিন আমাদের গত কয়েকদিন আগে যে ক্লাস করেছিলাম 206টি অস্থির যে ক্লাসটি, সেই ক্লাসটি আগামী দিন পুনরায় নেব। এ কারণে আমরা যখন রোগীলিপি করি, রোগীলিপি করার পর ল্যাবরেটরিতে যখন আমরা সাব অঙ্গ খুঁজতে যাই, শুধু কোন অঙ্গে কি আছে সাব অঙ্গ না জানার কারণে বা অঙ্গটি না জানার কারণে আমরা সেই রুব্রিকটি খুঁজে বের করতে পারি না। যার জন্য আগামী দিন সেই অ্যানাটমির ক্লাসটি আবারও নেওয়ার চেষ্টা করব। আর এখন থেকে প্রত্যেক দিন বাহিরে, ঢাকার বাইরে কোনো সেমিনারে যাওয়া ব্যতীত চেষ্টা করব রেগুলার ক্লাস থাকার জন্য। কারণ সারাদিন এই এইচএসআরএফে সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত ক্লাস চালাইতে হয়, রোগী দেখতে হয়, তার সাথে বিভিন্ন বাইরের সেমিনার। এই বিভিন্ন কারণে লাইভে আসা হয় না। তারপরে চেষ্টা করব যতক্ষণ চেম্বারে থাকি, ঢাকার বাইরে না যাই, রেগুলার থাকার চেষ্টা করব কালকে থেকে ইনশাআল্লাহ। আজকের এই যে রুব্রিকের চরিত্রগুলি ডাক্তার জাহিদুল ইসলাম যেভাবে বললেন, বাংলাতে আমার বইতে দেওয়া আছে, কিন্তু সহজে আয়ত্ত করার জন্য এইচএসআরএফের প্রশিক্ষক যারা আছেন প্রত্যেকে ঠিক এইভাবে বর্ণমালা ক্রমে তারা সাজিয়ে নিজের মতো করে আয়ত্ত করে নিয়েছেন। আজকের এই ক্লাসটি কেমন লেগেছে দ্রুত লিখে জানান। আজকের এই ক্লাস ডাক্তার জাহিদ যে ইংরেজি বর্ণমালা দিয়ে যেভাবে রুব্রিকের চরিত্রগুলি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলেন কিংবা আমাদের মনে রাখার চেষ্টা করলেন, যেভাবে মনে রাখতে পারি যে চেষ্টাটি করলেন, কেমন লেগেছে দ্রুত লিখে জানান। আর আপনারা রোগীলিপিতে কি ধরনের কোন বিষয়ে ক্লাস চাই আমাকে লিখে জানান। রোগীলিপিতে কোন দিকটি আপনাদের জানা প্রয়োজন, ওষুধ বাছাই, রোগীর সাথে কথোপকথন, রোগ সম্পর্কে, রোগীলিপি করতে যে আর কি কি ক্লাস আপনারা চান আপনারা লিখে জানাইতে পারেন। আমি চেষ্টা করব আমার সাধ্যমতো যতটুকু পারি বা যতটুকু বুঝি আমি চেষ্টা করব সময় দেওয়ার জন্য। আপনার রোগীলিপিতে কি ধরনের ক্লাস চান কিংবা ল্যাবরেটরি দিয়ে কি ধরনের ক্লাস চান একটু জানাতে পারেন। আরেকবার বলছি, সারা বাংলাদেশের 64টি জেলা থেকে আমাদের 15তম জেলার কাজ, গত 15তম ক্লাস ছিল আমাদের পাবনাতে, 15তম জেলা। এই মুহূর্তে যারা যে কোনো জেলা থেকে 20 জন ডাক্তার রেডি করে আমাকে ফোন দিলে আমি আপনাদের জন্য প্রশিক্ষক পাঠিয়ে দেব। 1-2 দিন যা প্রয়োজন আপনাদের ল্যাবরেটরি শেখার জন্য সেই সময় আপনাদেরকে দিয়ে আসবে। 12 মার্চ নওগাঁতে আসছে আমাদের প্রশিক্ষক। 19-20 পাবনাতে আমি নিজেই যাচ্ছি ইনশাআল্লাহ। আর যশোরে 26 তারিখে কোথায়, রংপুরে। 9 এপ্রিল সিরাজগঞ্জ সম্ভবত 9 এপ্রিলে। আর যশোরের প্রোগ্রামটি 26 তারিখে বাদ করা হচ্ছে, 2 দিন আগ পিছ করা হবে। কারণ 26 তারিখে এইচএসআরএফের ডাক্তারদের পিকনিক, তাই তো। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।